খাট 1 হাত উঁচু, সেই ইয়ার কি কয়, কি মশারি ওটা, ম্যাজিক মশারি। আগে সুতার মশারিতে আমরা শুয়ে থেকেছি, পাখাতে হাঁকাতে বাতাস লাগে না, গাও ঘেমে গেছে। আর এখন ম্যাজিক মশারি, বাইরে যা ভেতরে তাই। এত বড় দামি জায়গায় শুয়ে থেকে কব্বর 3.5 হাত লেওয়াল করে খুঁড়িছে, বিছনা নাই, কিচ্ছু নাই। আবার সারা জীবন নামাজ পড়েনি। ইমাম সাহেব শুয়ে তো সময় করছে, ভাই দেখো তো মোসরা খুলে কেবলের দিকে চেয়ারা আছে নাকি। তখন মোসরা খুলে লাগ দেখে, হ্যাঁ ইঙ্গে আছে। করছে না বারে লোকটা ভালো, কেবলের দিকে হ্যাঁ আছে। কেন ওই মরিছে উপর দিক থেকে, মরিছে উপর দিক থেকে। প্রত্যেক মহল্লার গ্রামত একটা করে চালাক লোক আছে, যখনই মানুষ মরে উইটা হাজির হয়, যা দেখে হা করে মরে আছে, তখন ঘস করে মাথা কেবলের দিক করে দেয়, বালুর দিয়ে ঠেসে ধরে থাকে। 10 মিনিট পর যখন ছেড়ে দেয়, যখন শরীর শক্ত হয়ে যায়, তখন তার ঘুরছে না। তখন গায়ের মোট খবর পাচ্ছে, করছে ওরে লোকটার ভাগ্য ভালো রে, কেবলের দিকে মরে আছে রে। কেন ওই কেবলের দিকে মরছে, ওই 400 লটারি কিনছে রে, ওই রাজ্জাক মামার লটারি। 400 লটারি কিনছে, এই কোনদিন কেবলার দিকে হয়ে মরতে পারে না। কি চালাক, বালুস ডগ মুখ তেরে করে ইঙ্গের থতে। আরে যাই নামাজ পড়ে না, আল্লাহর আনুগত্য করে না। এক যদি সিমেন্ট দিয়ে ঢালাই দিয়ে কাজ করে কেবলার দিকে করে তয়, ঢালাই উল্টা পূর্ব দিক হবে। দুপুর মধ্যে ইফতার করে, আজোয়া কোচে আজোয়া দাও। গতবারে আমি 7 মাথা মাগরিব হচ্ছে কোনদিন প্রোগ্রাম করে আসিচ্ছি, ওই দিন মানে রোজা সেহরি খাওয়া লাগবে। 7 মাথা এক জিন্সের প্যান্ট পরে সেই ধবধবা পুরুষ বুঝছেন একটা, আমার ওই 7 মাথার ওই করছে যে ভাই আজোয়া খুরমা আছে। তা আমি এর মধ্যে নামাজ পড়ে আমি বাড়াচ্ছি ওই সপ্তপদী মার্কেটের থেকে নামাজ পড়ে যাচ্ছি, কিন্তু ওই লোকের ভাবটা দেখেছি, ওর পাও মুজো আছে, ওই তো অজু করেনি। কে ভাই নামাজ পড়তেন, করছে না। তা আজোয়া কি করবেন, করছি কাল থেকে রোজা ইফতার করবেন। মরদ্রি কি কথা, আজোয়া খুরমে দিয়ে ইফতার করবি, নামাজ পড়ছে না, কতক্ষণ টাকা। হ্যাঁ, মসজিদের ইমামকে বলতে হবে যে রোজার সে দিয়া দুনিয়ার দোষ ত্রুটি দিয়া ওর খালি মাথা মোথা কাটিয়া 100-150 কুঞ্চির মাথা, ওই মাথার ডালের মাথা বাড়ে আছে, আর খালি গোঁস খাড়া আছে, ডালপালা বালসি বাড়াবের দেয়নি। কি হচ্ছে এখন দেখেন, এই 8 মাস 6 মাস 10 দিন হচ্ছে আজ দিয়ে, 6 মাস 10 দিন হচ্ছে সরকারের বিরোধিতা নাই, পুলিশের গ্রেপ্তারি নাই, নেতার গরম নাই, কোনো রকমের চাপ নাই। 6 মাস 10 দিন হতি এখন সারা বাংলাদেশে একটা সারা উঠে গেছে, সব দেখেছি একটা দেখো। হ্যাঁ কথা বল না কে। আচ্ছা ইনকা যদি 5 বছর থাকে কি হবি জানেন আপনি? এই কথা কন, এই ভাই কথা বললেন আপনি, এই ভাই গেল কি কি করতেন আপনি কি? এইভাবে যদি 5 বছর থাকে বাংলাদেশের সকল মানুষ ইসলামের তখন বুঝ পাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমার ভাইরা, বিদায় হজের ভাষণ কি বলছে? এটা একটু মহিলা প্যান্ডেলে এই আওয়াজটা যাচ্ছে না, এটা কি সামনে থেকে নিলে শোনা যায়, না হলে শোনা যায় না। ওই কাছে এখন শোনেন, যদি আধার দূরে থেকে কথা না করলে টানে, তাহলে সেটা মাইক হলো। এরা আদি বাংলা আনলেন না কে, ফাটিয়া ফেলে দিল। আমি যদি মুখ লাগে দিই, তাহলে টেপ দিয়ে আটকে, তাহলে আমার সাথে আমার ইদিগুদি হয় আধা হাফ ইঞ্চি 9 ইঞ্চি দূরে থেকে কথা বলে ফাটিয়া ফেলে দেওয়া লাগবে। আমি তো পাগলের মতো চোখ মুজে বক্তৃতা করে পারবো না, আমার বক্তৃতার শক্তি লাগিচ্ছে, কথা ঠিক কিনা? হ্যাঁ হবি, সিবিটের বক্তৃতা দিলে এত চেকরা লাগবে না, খালি বক্তৃতায় শুনে পাবেন, দুনিয়ার শান্তি হবে না। দুনিয়ার শান্তি আল্লাহ রসুল বলছেন যে আর দুনিয়া মাজেরাতুল। আবার মোনাজাত করছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আগে তুমি দুনিয়ার ভালাই দাও, তারপরে আখিরাতের ভালাই দাও, তারপরে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচা পরে, আগে দুনিয়ার ভালাই আখিরাতের ভালাই। তা আপনি দুনিয়ার ভালাই, এই পোস্টাল প্রায় লোকই লেখে যে উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন, এটি লেখা আছে দেখেন। আমি এতক্ষণকে দেখিচ্ছি এটা, আপনারা দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন। তাহলে দুনিয়ার কথা যদি বলবার নাই দেন, তাহলে এটি লেখা লিখবি এক জাহানের। হে হুজুর, বাটাম ফাটাবি কথা কর। এটি লেগেছে কয় জাহানের?
জাহান দুটা, জগৎ তিনটা। জাহান কয়টা? দুটা। একটা হলো আখেরাত এক জাহান, দুনিয়া এক জাহান, আর জগৎ তিনটা। ঊর্ধ্ব জগৎ, মধ্য জগৎ, নিম্ন জগৎ। ঊর্ধ্ব জগৎ হলো প্রথম আসমান থেকে আরশ আজিম পর্যন্ত, আর মধ্য জগৎ আসমানের নিচে জমিনের উপরের মধ্য জগৎ, আর নিম্ন জগৎ আলমে বরজাক থেকে আখেরাত পর্যন্ত। এখন এই তিন জগতের মধ্যে দামি কোন জগৎ কোন? তো কোন? হ্যাঁ কোনটা? এই মরদ, মানে কি মরদ রে পাগল। আরে দুনিয়ার 20 লাখ টাকা শতক লাগিতে বগুড়া। এমনও জায়গা আছে জামিলনগর 20 লাখ টাকা শতক। হ্যাঁ কত কর? যে দেশ দুনিয়ার 1 কোটি টাকা শতক আছে ঢাকা। 1 কোটি টাকা ইটু মেডিকেলের সামনে ওদের নাচ গার্ডেন দেয়, ওটি জানে 1 কোটি টাকা শতক। যেটি 1 কোটি টাকা শতক জায়গা, তার চেয়ে আবার দামি জগৎ আখেরাত, যেটি কব্বর দিবে লাগলে টাকাও লাগে না, বিছনা নেই, খেতা নেই, কিচ্ছু নেই। এটি সোফা সেটের সাথে পাটেক্সের খাট 1 হাত উঁচু, সেই ইয়ার কি কয়, কি মশারি ওটা? ম্যাজিক মশারি। আগে সুতার মশারিতে আমরা শুয়ে দেখেছি, পাকাতে হাঁকাতে বাতাস লাগে না, গাও ঘেমে গেছে। আর এখন ম্যাজিক মশারি, বাইরে যা ভেতরে তাই। এত বড় দামি জায়গায় শুয়ে থেকে কব্বর 3.5 হাত লেওয়াল করে খুঁড়িছে, বিছনা নাই, কিচ্ছু নাই। আবার সারা জীবন নামাজ পড়েনি। ইমাম সাহেব শুয়ে তোর সময় করছে, ভাই দেখো তো মোসরা খুলে কেবলের দিকে চেয়ারা আছে নাকি? তখন মোসরা খুলে লাগ দেখে, হ্যাঁ ইগা আছে। করছে না বারে, লোকটা ভালো, কেবলের দিকে হ্যাঁ আছে। কেন? ওই মরিছে উপর দিক থেকে, মরিছে উপর দিক থেকে। প্রত্যেক মহল্লার গ্রামত একটা করে চালাক লোক আছে, যখনই মানুষ মরে উইটা হাজির হয়, যা দেখে হা করে মরে আছে, তখন ঘস করে মাথা কেবলের দিক করে দেয়, বালুর দিয়ে ঠেসে ধরে থাকে। 10 মিনিট পর যখন ছেড়ে দেয়, যখন শরীর শক্ত হয়ে যায়, তখন তার ঘুরছে না। তখন গায়ের মোটমোট খবর পাওয়া যায়, করছে ওরে লোকটার ভাগ্য ভালো রে, কেবলের দিকে মরে আছে রে। কেন? ওই কেবলের দিকে মরছে, ওই 400 লটারি কিনছে রে, ওই রাজ্জাক মামার লটারি। 400 লটারি কিনছে, ই কোনদিন কেবলার দিকে হয়ে মরতে পারে না। কি চালাক বালুস ডগ মুখ তেরে করে ইঙ্গের থতে। আরে যাই নামাজ পড়ে না, আল্লাহর আনুগত্য করে না। এক যদি সিমেন্ট দিয়ে ঢালাই দিয়ে কাজ করে কেবলার দিকে করে তয়, ঢালাই উল্টা পূর্ব দিক হবে। দোয়ার কাম বাদনি কাজ করার মেলা মানুষ সাগরের মধ্যে মাছের পেটত আছে, আগুন দিয়ে পুড়ে গেছে। রানা প্লাজাত কত মানুষ পুড়ে গেছে, ওরকে কেবলার দিকে আছে। এই যে কত মানুষ এই 5ই আগস্টের আগে, জুলাই থেকে শুরু করে কত মানুষ মারা ফেলছিল, ওরকে কোন দিক কেবলা আছে কে জানে? পাগল, ওরা জান্নাত চলে গেছে। বউ নাই, ছেল নাই রে, কি কি সাহস রে। আর বুড়ো বুড়ো রাজনীতিবিদ ঘরের মধ্যে ঢুকে আছে, মর্ম খালি করছে ঈদের পরই। হ্যাঁ কথা কোন খালি ঈদের পর, কোন ঈদের? কোন ঈদের? হ্যাঁ কথা কন, কতক্ষণ? আমিয়া সারা দেশে, সারা দেশে সেদিন কে মিছিল দেখেছেন? হ্যাঁ, আমরা এতদিন আল্লাহর আইনের পক্ষে কথা বলছি, আমাকে খালি কয় হুজুর কো এই যে ভোট দিই কি হয়, কো কি হয়, এমন কি হবে, কোথায় ইসলাম কো বিজয় করুন। এমন আর শোন পাগল, তুই বুঝিস না। কেউ যদি 11,000 ভোল্টেজের তারের নিচ দিয়ে ইউক্যালিপটাস গাছ লাগায়, বছরে 2 বার করে কাটিয়া মাথা কাটিয়া অখালি গোজের লাগান খাড়া করে তোছে। এই স্বাধীনের পর থেকে শুরু করে যত সরকার আছে, ওই ইসলাম যারা কায়েম করবে চায়, ওরকে খালি মাথায় কাটিছে। অপপ্রচার, ব্যাড রিপোর্ট দিয়া, দুনিয়ার দোষ ত্রুটি দিয়া, ওরকে খালি মাথা মোথা কাটিয়া 100-150 কুঞ্চির মাথা, ওই মাথার ডালের মাথা বাড়া আছে, আর খালি গোঁস খাড়া আছে, ডালপালা বালসি বাড়াবের দেয়নি। কি হচ্ছে এখন দেখেন, এই 8 মাস, 6 মাস 10 দিন হচ্ছে আজ দিয়ে, 6 মাস 10 দিন হচ্ছে সরকারের বিরোধিতা নাই, পুলিশের গ্রেপ্তারি নাই, নেতার গরম নাই, কোনো রকমের চাপ নাই। 6 মাস 10 দিন হতি এখন সারা বাংলাদেশে একটা সারা উঠে গেছে, সব দেখেছি একটা দেখো। হ্যাঁ কথা বল না কে? আচ্ছা ইনকা যদি 5 বছর থাকে কি হবি জানেন আপনি? এই কথা কন, এই ভাই কথা বললেন আপনি, এই ভাই গেল কি কি করতেন আপনি?
কি এইভাবে যদি 5 বছর থাকে বাংলাদেশের সকল মানুষ ইসলামের যখন বুঝ পাবে, সব মানুষ যদি জান্নাতে যায়, শেষে আমাকে দেয় দিক। আমরা চাচ্ছি জাতির কল্যাণ, জাতি ইসলামের পক্ষে আলী, জাতি জান্নাতে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা গ্রহণ করো, ইসলামকে প্রত্যাখ্যান করে মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা যদি তোমরা মানো, আমি আল্লাহ বলে দিচ্ছি, সন্তুষ্ট চিত্তে যদি তার আন্ডারে তুমি ইবাদত বন্দেগী করতে থাকো, আমি আল্লাহ বলছি ইউকুবালা মিনহু, তোমাদের কাছ থেকে একটা ইবাদত কবুল তো করবই না, ওয়া হুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন, তোমরা আখিরাতে আদালতে ক্ষতিগ্রস্তের ভেতর পরিগণিত হবে। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা মানার কথা কোরআনে নাই, কোরআনে নাই। আপনি কার জীবন ব্যবস্থা মানবেন? শান্তি হবে না তো। ফেরাউন যে জীবন ব্যবস্থা তৈরি করছিল, ফেরাউনের দলের লোকের কোনো ক্ষতি হয়নি। ক্ষতি হচ্ছে কার দলের লোকের? মুসা আলাইহিস সালামের দলের লোকের। নমরুদ যে আইন তৈরি করেছিল, নমরুদের দলের লোকের কাঁটার আসর দেয়নি, ক্ষতি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দলের লোকের। আবু জেহেল যে আইন তৈরি করেছে, ওই আইনে ক্ষতি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোকের। বেলাল, ইয়াসির, আম্মার, খাব্বাব এরা মার খাচ্ছে, কিন্তু আবু জেহেলের দলের কোনো ক্ষতি হচ্ছে? ক্ষতি হয়নি। আমাদের দেশে এই যে 54 বছর ধরে 17টা প্রধানমন্ত্রী 17 বার আইন অ্যামেন্ডমেন্ট করছে, পরিবর্তন করছে, সংশোধন করছে। 17 বার করছে মানে কি, যাই যখন ক্ষমতাত গেছে দেখিছে এই আইনটা আমাদের ক্ষতি, ওটা বাদ দিয়ে আরেকটা বানাচ্ছে। হ্যাঁ, কতক্ষণ? কিন্তু ইসলামের আইন 1500 বছর আগে আল্লাহ পাঠিয়ে দিচ্ছে, তিল পরিমাণ পরিবর্তন করা লাগবে না। নামাজ কায়েমের আইন আছে, সুদ হারামের আইন আছে, পর্দা ফরজের আইন আছে, জেনা বন্ধের আইন আছে, সব আইন আছে। আইন কায়েম হলেই তাম মানুষের সুযোগ সুবিধা সমান হারে পেয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। তাহলে চুরি বাংলাদেশে হয় কি হয় না? তে চুরি বন্ধের আইন কো? চুরি বন্ধের আইন ব্রিটিশের আইন 379, চোর চুরি করলে 3 বছর জেলত থাও। ওই জেলত যা 3 মাস থেকে আসে, ওই মানুষ চুরির ট্রেনিং লেবারায়। মুরগি চুরি করে, সামটা চুরি করে জেলত যায়, মানুষ চুরির ট্রেনিং লেবারায়। আমাকে না জেলত নিয়ে গেছিল এই ফাপুর থেকে ধরে, বুঝছেন? তা আমার চুল কাটতে না দেরি হচ্ছিল। বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সুদারু, মদারু, জুয়ারু, তবলিগ, জামাত, পীর সাহেবের দলেরা, কওমি আলিয়া, যত শ্রেণীর লোক আছে বাংলাদেশে, কেউ রোজার বিরোধিতা করে না। কথা ঠিক কিনা? যেদিন রোজা শুরু হবে ওই দিন রেলগেট থেকে সাতমাথা পর্যন্ত যদি 50 জন লোক মাথায় টুপি দিয়ে ইমানদারেরা মিছিল করে, রোজা করব না, করতে দেব না, আমার মনে হয় হিন্দুরাও শুদ্ধা লাঠিয়ে নেওয়ার করে পিঠে সোয়াব কামাই করবি। তুই করবো না, করবো না, তুই করবে দিব না কে? রোজার বিরুদ্ধে কথা বলে? তাহলে রোজার বিরুদ্ধে কথা কেউ কয় না, সব একমত। তাহলে রোজা ফরজ করে দেন কে? কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করার আন্দোলন ফরজ করে দেন কে? কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ করেছেন কে? তাহলে এই 3টাই ফরজ আল্লাহর পক্ষ থেকে। রোজার ব্যাপারে সব একমত। আজোয়া খুরমে দে ইফতার করে, আজোয়া কোথায় আজোয়া দাও। গতবারে আমি সাতমাথা মাগরিব হচ্ছে প্রোগ্রাম করে আসিচ্ছি, ওই দিন মানে রোজা সেহরি খাওয়া লাগবে। সাতমাথা এক জিন্সের প্যান্ট পরে সেই ধবধবা পুরুষ, বুঝছেন একটা, আমার ওই সাতমাথার ওই করছে যে ভাই আজোয়া খুরমা আছে। তা আমি এর মধ্যে নামাজ পড়ে আমি বাড়াচ্ছি ওই সপ্তপদী মার্কেটের থেকে নামাজ পড়ে যাচ্ছি, কিন্তু ওই লোকের ভাবটা দেখেছি ওর পাওয়া মুজো আছে, ওই তো অজু করেনি। কে ভাই নামাজ পড়তেন? করছে না। তা আজোয়া কি করবেন? করছি কাল থেকে রোজা ইফতার করবো। মরদরি কি কথা, আজোয়া খুরমে দিয়ে ইফতার করবি, নামাজ পড়ছে না। কতক্ষণ টাকা? হ্যাঁ, মসজিদের ইমামকে বলতে হবে যে রোজার চেয়ে দামি ফরজ হচ্ছে আল্লাহর আইন কায়েম করার কাজ। তাছাড়া বদরের যুদ্ধে আল্লাহ কেন বললেন 17 রমজান তোমরা রোজা ছেড়ে দাও, খায়া দেয়া যুদ্ধ করো, ওর পিঠে ডিবিট করো, তারপর তুমি মদিনায় রোজা করো।
ওরা খাবি ভাত পানি আর তুই না খায় মরবি, বুদ্ধি তো কে দেছে? 313 জন সাহাবী রসুল সহ রোজা ছেড়ে দিয়েছে। ওটি যুদ্ধ হচ্ছে, 5000 ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য করছে। আর আমি যুদ্ধ করব না, মানুষ ইনকারেজও করবে না, উদ্বুদ্ধ করবে না। যদি এলো কথা আমরা কই, তাহলে পুলিশেরা করছিল এই 16 বছর কথা না, তুমি উস্কানিমূলক কথা কো। আবার আমরা যদি টাকা দিই, আমরা টাকা দিয়ে আন্দোলন করি, করছে না অর্থদাতা, তোর বাপের টাকা দিছে এই কথা কোন টাকা। আজকে আমি 103টা মশারি কিনে নিয়েছি, 103টা গরিব মানুষ দিয়ে দেবো, আবার 7 দিন পর আবার 103টা দেবো। গরিব মানুষ গেলে দিয়ে এলে কি অর্থদাতা নেই? টাকা তো তোরা খালি কামাই করলু, একটা বার করলু না। সরকার তুই এগুলো করছ গা, এই ভোট দেবে দেবো না। কারণ এই যে সরকার দেখেন কি করেছে, কতটা ডিসিকে একবারে বরখাস্ত করছে। এরা দিনের ভোট আজ দেশে এরকম মরদি আছে। ডক্টর ইউনুস আছিল কোনটি এতদিন রে, লিল্লাহ হয়ে থাকবে কি মরদুই রে, হ্যাঁ চালন দিয়ে চাইলবি, তারপরে গে ভোট। বিএনপির এমপি পাশে ভোট হলো 40,000, আর ওর কেড়ে ভোট পাচ্ছে 4,000। এই 4,000 নিয়ে যাচ্ছে ওই 40,000, আর 4,000 নিয়ে যাবে বিএনপির ভোটার উদ্দেশ্যে। তাহলে এগুলো হাত ওটি এখন সিয়ারত বসে আছে, তো এখন আবার ভোট হলে ওগুলো করবি তো ওকে তুই ভোট চাচ্ছ কেমনি? কথা বলে পারে আর সর আল্লাহ ডাকে ওটি সরে মসজিদের ইমামক দেবো, তুই চালা। আপনার সবই ঠিক করলেন না গা? হ্যাঁ সবাই ঠিক। যতক্ষণ দেশে সংস্কার না হবে ভোট দেওয়া হবে না। তাতে বিএনপি ক্ষমতার দায় চলে যায়, আমার কোনো আপত্তি নেই। কি আমরা ক্ষমতার দেবো, যাই ক্ষমতার যাবে কোরআন দিয়ে দেশ চালাবে। আমি পিএস দিয়ে পান্তাকা শুয়ে থাকবো, আজরাইল আলে গেলে লেপে উঠবো। ফাইজলামো।